আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব ইমান দুর্বল হওয়ার 7টি লক্ষণ। 7টি লক্ষণের মধ্যে কোনো একটি লক্ষণ আপনার মধ্যে থাকলে বুঝে নেবেন আপনার ইমান দুর্বল হয়ে গেছে। তারপর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কবরে মুনকার নকির আসার আগে একজন ফেরেশতা আসবে, যেটা আমাদের নিজ হাতে আমলনামাগুলো গুনাহ সোয়াব এই দোনোটা আমাদের দিয়ে নিজের হাতে লেখাবে। আর আমরা কি করেছি না করেছি আমরা দুনিয়াতে আমরা কবরে বসে নিজ চোখে দেখে আমাদের আমলনামা গুনাহ সোয়াব আমরা প্রতিটি লিখবো নিজের হাতে। কেমনে করে লিখবো, কী করব, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই ভিডিও কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখলে কোনো কিছুই বুঝবেন না। আর যারা নতুন অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দেন আর লাইক দেন। ইমান দুর্বল হওয়ার 7টি লক্ষণ জেনে নেওয়া যাক। আমরা শুরু করি একে একে আলোচনা। ইমান দুর্বল হওয়ার 7টি লক্ষণ। এই 7টি লক্ষণ আপনার মধ্যে থাকলে আপনি বুঝে নেবেন আপনার ইমান দুর্বল। 1 নাম্বার, কোরআন তেলাওয়াতে অনীহা, বুঝে নেবেন আপনার ইমান দুর্বল। 2 নাম্বার, নামাজের মধ্যে রুকু সিজদার মধ্যে আপনার অনীহা, বুঝে নেবেন ইমান দুর্বল। 3 নাম্বার, ইসলাম ধর্মের প্রতি আগ্রহ কম, বুঝে নেবেন ইমান দুর্বল। 4 নাম্বার, আল্লাহকে ভয় না করা, এমনকি আল্লাহকে সন্দেহ করা, এমনকি ভয় না করা, বুঝে নেবেন ইমান দুর্বল। ভয় কমে যাওয়া, ভয় আস্তে আস্তে কমে যাওয়া, আগে ছিল ভয় কিন্তু এখন কমে গেছে, বুঝে নেবেন ইমান দুর্বল। 5 নামাজের প্রতি একদম অনীহা, নামাজ সময় আসলে নামাজ একদম বাদ দিয়ে দেয়, আজকে পড়বো কালকে পড়বো এরপর রক্ত পড়বো এরকম করে বাদ দিয়ে দেয়, বুঝে নেবেন ইমান দুর্বল। 6 খিটখিটে মেজাজ, যার তার সাথে রেগে যাওয়া, আপনি যখন তখন রেগে যাচ্ছেন, বুঝে নেবেন আপনার ইমান দুর্বল হয়ে গিয়েছে। 7 কোনো গুনাহ করার পরে আফসোস না করা, ছোট হোক বড় হোক, গুনাহ করছেন আফসোস করেন নাই, হায় আমি তো একটা গুনাহ করছি, এই গুনাহটার জন্য আমার থেকে তওবা করা উচিত, এমনকি এই গুনাহটার জন্য তো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তো ছাড় পাবো না, এই আফসোসটা আপনি করেন নাই, বুঝে নেবেন আপনার ইমান দুর্বল। তারপর আলোচনা হচ্ছে কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে মুনকার নকিরের আগে। এই ফেরেশতাটা আমাদেরকে কবরের মধ্যে তুলে বসাবেন, আমরা উঠে বসার পরে আমরা আমাদের গলার মধ্যে গলার সাইডে যেটা কাফনের কাপড় গলার সাইড থেকে একটু করে ছিঁড়ে নিবে ওই ফেরেশতাটা, ছিঁড়ে আমাদের শাহাদাত আঙ্গুল দিয়ে আমাদেরকে লেখাবে আমাদের আমলনামা। এমনকি আমরা নিশ্চয়ই সব কিছু দেখবো, আমরা দুনিয়াতে কি ভালো করেছি কি খারাপ করেছি, এমনকি তখন আমরা বুঝতে পারবো আমরা এই যত বছর এই দুনিয়াতে ছিলাম 60-70 বছর 80 বছর আমরা কি করেছি এই দুনিয়াতে, ভালো খারাপ সবগুলো আমরা নিজ চোখে দেখতে পারবো। দেখার পরে আমরা বুঝতে পারবো যে আমরা কি করেছি। তারপর আমরা আমলনামায় গুনাহ সব একে সবগুলো লিখবো, কোনো কিছু বাদ দিয়ে যাওয়ার সুযোগ নাই, প্রত্যেকটা কিছু লিখতে হবে আমাদের থেকে। এই সব কিছু লেখার পরে আমাদের গলার মধ্যে ওই কাপড়টি যেটার মধ্যে আমরা গুনাহ সওয়াব লিখেছি, ভালো খারাপ সব যা লিখেছি ওইটা আমাদের গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে, এমনকি লাগিয়ে দেওয়া হবে, যেটা কিয়ামত পর্যন্ত কেউ গলার থেকে তুলতে পারবে না। কিয়ামতের সময় এই গলার মধ্যে কাপড়টা নিয়ে আমরা উঠবো। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেন আপনারা জানেন এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, সেজন্য অবশ্যই নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে দেবেন, একটি কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, বেশি শেয়ার দিবেন যেন অন্য মানুষরাও যেন আমাদের এই ভিডিওগুলোর থেকে যেন শিক্ষা নিতে পারে, এমনকি বিভিন্ন আমল যেন জানতে পারে। আসসালামু আলাইকুম।